তো বন্ধুরা, আজকে বানিয়েছিলাম দারুণ স্বাদের ব্রেড পকোড়া। তো যখনই আমার মন খারাপ থাকে তখনই কিছু রান্না বানাই, তখন কিন্তু সবাইকে খাওয়ালে কিন্তু আমার মনটা বেশ ভালো হয়ে যায়। তাই ভাবলাম ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো কিভাবে বানালাম দেখতে থাকো। প্রেসার কুকার আমি একটা আলুকে 4-5 ভাগ করে নিয়েছি। এবার কিন্তু জল দিয়ে আমি প্রেসার কুকারে এটাকে সেদ্ধ বসিয়ে দেবো, কারণ ব্রেড পকোড়ার জন্য কিন্তু আমাদের আলু সেদ্ধটা লাগবে। এবার কিন্তু প্রেসার কুকারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি। এবার কিন্তু আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবো। 4-5টা সিটি উঠলেই হয়ে যাবে। এবার আলু সেদ্ধ করা হয়ে গেছে। আলুর খোলাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এর জন্য লাগবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি। এবার কিন্তু আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এই ব্রেড পকোড়াটা প্রথম বানালাম, আর যখনই বন্ধুরা আমার মন খারাপ লাগে, কিছু ভালো লাগে না, তখন না একটুখানি রান্না করি, তখন খুব ভালো লাগে। এবার অল্প করে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, কারণ জিরে গুঁড়ো দিলে না বন্ধুরা মশলাটা খেতে খুব ভালো লাগবে, ব্রেড পকোড়ার মধ্যে যে মশলা। এবার দিয়ে দিচ্ছি একটু অল্প করে হলুদ গুঁড়ো। এবার কিন্তু সব ভালো করে মিশিয়ে নেব, আমি ভালো করে কিন্তু মেখে নেব। আলুটার সঙ্গে সমস্ত কিছু যেন কোনো দলা ভাব না থাকে, ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এবার যেটা করব, আমি 4-5 পিস পাউরুটি কিন্তু নিয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি সাইড করে কেটে নেব। এই যে এরকম সাইজের কিন্তু পাউরুটিগুলো দেখতে হয়েছে। এরকমভাবে 4-5টা, প্রথমবার করছি, জানি না কেমন হবে। তো এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন। একটা বাটির মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা পরিমাণেই বেসনটা দিয়ে দেবো। সত্যি কথা বলতে বন্ধুরা, যখন কোনো কিছু ভালো লাগে না, তখন আমি হয় মন খারাপের সময় গান শুনি, না হলে রান্না করি। তো আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ, আর অল্প করে জল দিয়ে কিন্তু এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর একটু জল দিতে হবে, কারণ আর একটু বেসনও দিতে হবে। প্রথমবার করছি, ভুল ত্রুটি হলেও তোমরা ক্ষমা করে দিও, আর ভিডিওটা দেখো। তোমাদের জন্যই কষ্ট করে বন্ধুরা ভিডিওগুলো বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বেসনটাকে কিন্তু এরকমভাবে হাত দিয়ে ভালো করে 5 মিনিটের মতো ফেটিয়ে নেব। তো দেখো বেসনটা কিন্তু ফেটানো আমার ভালোভাবে হয়ে গেছে। 5 থেকে প্রায় 6 মিনিট এরকম কিন্তু ব্যাটারের ঘনত্বটা হবে। আর তোমাকে দেখবে কাছের মানুষগুলোই কিন্তু সব থেকে বেশি কষ্ট দেয়, তোমাকে হার্ট করে, কারণ মানুষের কিন্তু মুখও সহজে চেনা যায় না। তো চলো রান্নাটা এবার কিন্তু শুরু করে দিই। তো দেখো এবার কিন্তু এরকম দুটো আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। ওই যে আলুর যে স্ম্যাশড পটেটোর যেটা আমি সব মেখে রেখেছিলাম, ওটা কিন্তু আমি দিয়ে দেবো। আর প্রথমবার করেছি, সবাই কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছিল খেতে। সবাইকে খাওয়ালেন আমার মনটা ভীষণ আনন্দ লাগে, ভীষণ খুশি খুশি লাগে, আর মন খারাপগুলোও কোথাও যেন উধাও হয়ে যায়। নিজের হাতে রান্না করে সবাইকে খাওয়ালে কোথাও যেন মন খারাপটা উধাও হয়ে যায়। এই যে এবার কিন্তু আলুটাকে মাঝখানে, দুটো পাউরুটির মাঝখানে দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে এবার কিন্তু দুটো ওই যে পাউরুটির মাঝখানে যে আলুর পুরটা দিয়েছিলাম, খুব সাবধানে কাজটা করতে হবে, যেহেতু প্রথমবার করছি। তো একটু ভুল ত্রুটি বারবার করে বলছি, হলে একটু মাফ করে দিও। এরকমভাবে বেসনটাকে কিন্তু দুপাশে কোট করে নিয়ে একটা থালায় রেখে দেবো। একে একে সবগুলো বানিয়ে নেবো। এবার কিন্তু দেখো কড়াইতে কিন্তু সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। পকোড়া ভাজতে কিন্তু বেশ অনেকটাই তেল লাগবে, মোটামুটি আমি তেল দিয়ে দিয়েছি। আমি কিন্তু তেল খুব একটা বন্ধুরা পছন্দ করি না। এবার কিন্তু তেল কিন্তু অনেকটাই হাত দিয়ে দেখলাম, মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখতে হবে, নাহলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এরকম এবার দেখো আমি কিন্তু একটা ব্রেড পকোড়া কিন্তু ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। এক পাশটা কিন্তু ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আরেক পাশটা সাবধানে উল্টাতে হবে, না হলে কিন্তু ভেতর ওপরটা কাঁচা থেকে যাবে, ভেতরটাও একদম পুরো হয়ে যাবে। তো চলো এরকমভাবে কিন্তু পকোড়া আরেকটা সাইডও উল্টে নেব। এই যে খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে, না হলে কিন্তু লেগে যাবে কড়াতে। এই যে সাবধানেই কিন্তু আমি উল্টাচ্ছি। দেখো লাল লাল করে কিন্তু ভালো করে আমাকে ভেজে নিতে হবে। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করছি বন্ধুরা, তো আমার কাছে ট্রাইপড আছে, কিন্তু ট্রাইপডে সবসময় করা যায় না। তো এরকমভাবে কিন্তু সবকটা ব্রেড পকোড়াকে দেখতে কিন্তু দারুণ হয়েছে। তো চলো এরকমভাবে সবকটা ব্রেড পকোড়াকে ভেজে নেব। তো এই যে এরকম কিন্তু আমি 4-5টা ভেজে নিয়েছি, আর গরম গরমই কিন্তু শ্বশুরবাড়ির সবাইকে খাইয়েছি। বর এলে তারপর কিন্তু বরকে খাওয়াবো। সবগুলো কিন্তু এরকমভাবে প্লেটে তুলে নেব, আর একটাও ছেড়ে দিলাম। এরকমভাবে দুপাশটা ভালো, প্রথমবার বানিয়েছিলাম, সত্যি কথা বলতে সবাই কিন্তু খেয়ে বলেছে দারুণ হয়েছিল। যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।